গুড ইভিনিং ফ্রম ফিডার ক্যানেল। ফিডার ক্যানেলে বর্ষার সময় কেমন একটা নেচারের উপস্থিতি লক্ষ্য করা যায় জাস্ট তোমাদের দেখাচ্ছি। আমার সামনে রয়েছে ফিডার ক্যানেল। জাস্ট আজকের ওয়েদার দেখো, একটু আগেই ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, এই মেঘগুলো এক জায়গায় জমে আছে, সবুজটা যেন উজাড় করে দিয়েছে। বর্ষার সময় যে কোনো জায়গার নেচার এমনিতেই চেঞ্জ হয়ে যায়। আকাশটা জাস্ট দেখো, দারুণ একটা নীল আকাশ, তার সাথে মেঘের ছড়াছড়ি। আমার মিটিওর 350টাকে নিয়ে একটা ছোট্ট রিভিউ দেবো, হনেস্ট রিভিউ দেবো। এই মাঝি ভাইরা কিন্তু এই ছোট ছোট ডিঙি নৌকায় করে ফিডার ক্যানেলে মাছ ধরে, আর এই মাছ ধরেই তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। ফিডার ক্যানেল জাস্ট লোকেশনটা দেখো, বর্ষার সময় বৃষ্টির পর লোকেশন একটা আলাদাই প্রকৃতির রূপ নেই। আর চলে এসেছি আমার মিটিওর 350টাকে নিয়ে। এই মিটিওর 350 একটা ছোট্ট হনেস্ট রিভিউ দেব। এই মিটিওর 350 আমার নেওয়া হয়ে গেছে প্রায় আজকে 3 বছর। 3 বছরে এটা নিয়ে দুটো লং রাইড করেছি। দুটো লং রাইড, একটা করেছিলাম সিকিমের জুলুক আর আরেকটা ছিল দার্জিলিং এর চটকপুর। আর দুটো রাইডে দারুণ একটা পারফরমেন্স পেয়েছিলাম আমার মিটিওর 350। এখনো পর্যন্ত আমার মিটিওর 350 রান করেছে 9298 কিলোমিটার। ভাবতে পারো 3 বছরে আমার গাড়িটা এখনো কিন্তু 10,000 কিলোমিটার কমপ্লিট করতে পারিনি। কারণ এই গাড়িটা নিয়ে আমি লোকালে রাইড করি না, এই গাড়িটা নিয়ে যতগুলো লং রাইড আছে, মানে এই বড় বড় যে দুটো ট্যুর করেছিলাম, একটা চটকপুর দার্জিলিং এর আর সিকিমের জুলুক, এই দুটো ট্যুরই করেছিলাম, দেন আর করা হয়নি। এবার এই মনসুন রাইড একটা করবো এই আমার মিটিওর 350 নিয়ে। মিটিওর 350 হনেস্ট রিভিউ হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে ক্রুজ বাইক। আর ক্রুজ বাইকে আমার ক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে লং রাইডে, এই যে দেখো ক্রুজ বাইকে পাটা এই দিকটাই থাকে শুধু উঁচু হয়ে, এক্ষেত্রে কিন্তু আমার প্রচন্ড পায়ের পেশিতে ব্যথা করে। যে কটা রাইড করেছি এই প্রবলেমটা ফিল করেছি। আর সেকেন্ড যেটা প্রবলেম ফিল করেছি সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় মনে হচ্ছিল যে আমার হাঁটুটা হয়তো পাহাড়ে টানগুলো বা বাঘগুলো নেওয়ার সময় মনে হচ্ছিল হাঁটুটা হয়তো রাস্তায় ঠেকে যাবে। সেরকম কোনো ঘটনা ঘটেনি আমার সাথে। এই বাইকটার হাইওয়েতে পারফরমেন্স দারুণ, কিন্তু এত ভালো পারফরমেন্স হাইওয়েতে। এই গাড়িটা নিয়ে এমনিতেই 80 থেকে 120-র মধ্যে ক্রুজ করা যায় হাইওয়েতে, এবং এর মাইলেজ পারফরমেন্সও খুব ভালো। আমি হাইওয়েতে এর মাইলেজ পেয়েছি 30 থেকে 35, আর এর মাইলেজ পেয়েছি 25 থেকে 30-এর মধ্যে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, লাইক করো। নেক্সট আমার দিকটা নিয়ে যদি কোনো ভিডিও হয় তাহলে আপডেট তোমাদের অবশ্যই দেবো, অবশ্যই একটা রাইড হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।